সময় খারাপ গেলে যা হয় তাই হলো সাকিব আল হাসানের সঙ্গে। সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-20তে আজ এমআই এমিরেটসের জার্সিতে অভিষেক হয় বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের। অভিষেক ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না বাংলাদেশি এই অলরাউন্ডার, যে কারণে খেলার মাঝপথেই তাকে উইকেট থেকে তুলে নেয় তার দল। এটাই একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য খুব লজ্জার ব্যাপার। তিনি খেলতে প্রস্তুত, কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে ব্যাটিংয়ে নামিয়েও শেষ পর্যন্ত তুলে নিল। শারজা ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 185 রান সংগ্রহ করে এমিরেটস। ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেছিল এমিরেটস। দুই ওপেনার জনি বিয়ারস্টো ও মোহাম্মদ ওয়াসিম দুর্দান্ত শুরু এনে দেন। 24 বলে 37 রান করে বিয়ারস্টো সাজঘরে ফিরলে ভাঙে 56 রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার ওয়াসিম করেন 39 রান। তিনে নেমে সুবিধা করতে পারেননি নিকোলাস পুরান। 12 বলে করেন 5 রান। 84 রানে 3 উইকেট হারানোর পর উইকেটে আসে সাকিব আল হাসান। তবে ধীরগতির ব্যাটিং করেন তিনি। বেশ খানিকটা সময় নিয়ে উইকেটে সেট হলেও বড় শট খেলতে পারছিলেন না। ফলে 2-4-এ 12 বলে 16 রানে অপরাজিত থাকার সময় সাকিব আল হাসানকে তুলে নেয় তার দল। শেষ দিকে রোমারিও শিফার দুর্দান্ত ব্যাটিং করেছেন। 10 বলে করেন অপরাজিত 31 রান। এছাড়া তাজিন্দার সিং 8 বলে করেন 17 রান। তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় সাকিবের দল।